কে রে দোস্ত? তোর চোখ মুখ কুমা একবারে কুচকে গেছে রে, কুচে মুরগির লাগান। কি আছে তোর? তোকে আর কি কমো রে ভাই, তোক কলে তুই হাসবু। আরে না হে, আমি হাসমো কে? তুই আবার ন্যাংটা কালের বন্ধু, তোর কষ্ট মানে তো আমারও কষ্ট। তাহলে তোকে আমি কই শোন, আমি ছাগা খাজি রে বন্ধু। সি 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 রে, ছেঁকা খাসু। ওই মেয়ে না তোকে তাহলে গাপ ফেলে দিছে রে। গার্লফ্রেন্ডের প্রেমত তুই কিছু করছু? হ্যাঁ, গার্লফ্রেন্ড তো আজাব রে। কি করবো রে ভাই ক, না বাইতে ছাড়বা না বাইতে ভুলবা ক। দোষ শালা, তোর একটা টায়ার পাগলা, তোর একটা বোম পাগলা। কেন তুই মেয়ে কিছু বিশেষ করছু রে? ওই বিশ্বের যদি একটা সাপক করলো নি, বিষধর সাপ, তাও না আমি বিশেষ কোনো নি যে তোর বুকের ভেতরে একটা পাওয়ার আছে। তো আমি আসলে কি কম রে শালা, তোর পাগলাই। ভাই রে, প্রেমের চুলকানি উঠছিল, এতই জোরে চুলকাছি যে চুলকা চুলকা একবার ছিলে ফেলা দিছি। তোর কাছে মলম আছে নাকি দে। প্রেমের বলে চুলকানি উঠছিল ক? শালা কি বদম পাগলা রে। প্রেম কিসব করবা কিছু পারে? আমার একটাই প্রশ্ন, প্রেম করা হবি নে এলে খালি তোর কোম্পানির লস, তাছাড়া কিছুই লয়। কয় টাকা খসাছে তোর থেকে? সত্যি করে ঘুবো একবারে। না রে ভাই, টাকা পয়সার সম্পর্কে হলে কি হয়েছিল, ওই আমাকে চাচ্ছে আমি আমাকে চাচ্ছি। ভালো করছু। তে কি হলো, টিকলো না কে? টিকবি কুথিনি, ঘরের খুঁটি যদি দুর্বল হয় ঘর থাকবি কুথিনি। খুঁটি দুর্বল? কিসের তোকে খুঁটি দুর্বল রে? ছোট থেকে বড় হনো তোকে বাড়িতে যাওয়া আসি করি, একটা খুঁটি লড়লো না। শ্রাবণ মাস গেল, ভাদ্র মাস গেল, পানি হলো, বৃষ্টি হলো, বাদল হলো, কোনো খুঁটি লড়লো না। এখন তোর কিসের খুঁটি দুর্বল রে? তুই কথার মানেই বুঝিস না, প্রেম বিষয়ে আর বাপ মাও রাজি লয়। বাড়িতে আমাকে এতই মারামারিছে, গলা টিপি দিয়ে বন্ধ ধরছে, তাও আমি আটে আছি যে ওকে আমি ভালোবাসি। তুই আটে আসু, তুই এক নারীর প্রতি আসক্ত, আমি সবই বুঝনো। কিন্তু তোর গার্লফ্রেন্ডের কাছে যায় দেখ, ওই কয়জনে লাইন মারিচ্ছে। না রে ভাই, উই উনকে মিয়ে লয়, ওই জিঙ্কাই আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আমি জিঙ্কা এক নারীর উপর আসক্ত, ওইও এক পুরুষের উপর আসক্ত। তেলে তাহলে মুড়ি মুড়কি করে খা। তুই যে কলু তুই ছেঁকা খাসু, তাহলে এ কথা তো আমি মানে বুঝিচ্ছি না, আগাও বুঝিচ্ছি না, পিছেও বুঝিচ্ছি না। ভালো মতো খুলেসা করে কত ছেঁকা তাহলে ক্যাঙ্গা করে খেলু। উই তোর প্রতি আসক্ত, তুই ওর প্রতি আসক্ত, ছেঁকা তাহলে ক্যাঙ্গা করে হয় রে? এলে পরিবারের মধ্যে সমস্যা রে ভাই, তুই জীবনে প্রেম করছিলু, তাই তুই কি বুঝবো। কি করলু তুই রে? আমি প্রেম করিনি। কেন আমার লাগান প্রেমিক পুরুষের দেশত আছে? শোন, আমি প্রথমে ইনার সাথে প্রেম করছি, ওর সাথে প্রেম করছি আমি 3 মাস, তারপর টিনার সাথে প্রেম করছি আমি 2 মাস। কিন্তু তারপরে চিন্তা করলো একজনের সাথে তো ঘর বান্ধাই লাগবি। পরে টুনির সাথে প্রেম করে অকনের যে চলো আমরা পারলে যেয়ে ওই যশোর যে বিয়ে করবো। পরে যশোর লিয়ে গেছি, যাওয়ার পরে আবার টুম্পার সাথে দেখা হলো। টুম্পা আবার টুবাত করে লিয়ে গেল তোর মনে কাছে কক্সবাজার। ওদিকে আবার সাগরির সাথে দেখা হলো। সাগরিকা আবার তোর মনে কাছে একবার সাগরত লিয়ে যে ভাসিয়ে দিল আমাক। পরে ওর সাথে প্রেম করতে করতে চলে গেল তোর নৌকা। নগা যাওয়ার পরে ঈশের সাথে দেখা হলো, ওই এবার রিক্সাত করে বগুড়াত লিয়ে চলে এলো। কিন্তু আমি লাস্টে চিন্তা করলো না, ইটি উটি যাওয়া হচ্ছে, থাকা হচ্ছে, কিন্তু প্রেম তো টিকিচ্ছে না। পরে চিন্তা করলো আমার কেরিয়ারটা নষ্ট, এগুলো আর করবো না, প্রেম টেম আর ধারে কাছেই আমি নাই। পরে এগুলো বাদ দিয়ে দিছি, আমি এখন কেরিয়ারের প্রতি ফোকাস করতেছি। এটাই হচ্ছে বিষয়, বুঝছো? সবই বুঝছি রে ভাই, তুই হচ্ছে লুচ্চা নাম্বার 1। এ শোন, তোর লাগাল চাকা চাকা বেড়াইনি, একজনে গেলে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, পূর্ণ করার চেষ্টা করছি। শোন, ছোট মুখে একটা বড় কথা কই, তুই প্রেম করছু ভালো করছু, কিন্তু পরে তলা হাতে দেখবো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিছুই নাই। ওগুলো মিশে ফাও, বুঝছো? না রে ভাই, আর ভালো লাগছে না, ধান কাটার মতন তুই পরিস্থিতি আর নাই। কি হলো? তুই তো ঠিক মতো কও পারিচ্ছ না। শুন ভাই, কদি লাগতি মারা আমার বাড়ি থেকে ঠিকই মানে লিছে, পর ওর বাড়ি থেকে আর মানে লিচ্ছে না, কি করবো ক। ও, তাহলে তো ভালো রে। তোর বাড়ি রাজি মানে সবকিছুই রাজি, ওই মেয়েও রাজি, কোনো সমস্যা নাই তো। আর বাপেরা মানে মানুক, না মানে না মানুক, একবার যখন পালিয়ে লিয়াচ্ছু আর একবার নিয়ে তো খরচ করে বিয়ে করতাম যা। না রে দোস্ত, ওগুলোর মধ্যে আর যাবো না। তুই যাবো নো, ধানও কাটবো নো, তোর জীবন চলবি তাহলে। জীবন চলে চলুক, না চলে না চলুক, ধান কাটার কো আর জিডেই ক, কিচ্ছু ভালো লাগিচ্ছে না আমার। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এর দ্বিতীয় পর্ব চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস।